স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার নিষিদ্ধ হচ্ছে জামায়াত। সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নির্বাহী আদেশে দলটি নিষিদ্ধ করার বিষয়টি প্রক্রিয়াধীন, যে কোনো সময় আসতে পারে ঘোষণা। মন্ত্রী জানিয়েছেন, 14 দল সহ বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজের দাবিতে সন্ত্রাস দমন আইনের আওতায় নিষিদ্ধ হচ্ছে দলটি ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। সাইদ আরমানের রিপোর্ট। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরে ৭১-এ দলটির ভূমিকা ছিল বাংলাদেশের বিপক্ষে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে রাজনীতির সুযোগ ফিরে পাওয়া দলটি নিষিদ্ধের দাবি তোলেন শহীদ জননী জাহানারা ইমাম, সেটি ৯০-এর দশকে। এরপর ২০০৮ সালের নির্বাচনে জামায়াত ২টি আসন পায়। এরপর আর জামায়াত ভোট করতে পারেনি। ২০১৩ সাল আদালত জামায়াতের নিবন্ধন বাতিল করে। এর আগে একই বছর গণজাগরণ মঞ্চের আন্দোলনের তা আরও জোরালো হয় দলটির বিপক্ষে। সরকারের পক্ষে অনেক দায়িত্বশীল ব্যক্তি, আওয়ামী লীগের শীর্ষ নেতারা এ নিয়ে সরব ছিলেন। সরকার অবশ্য ৩টি প্রক্রিয়ায় জামায়াতকে রাজনীতি থেকে বিতাড়িত করার কথা সবসময় মাথায় রেখেছে। সংসদে আইন করে, আদালত দ্বিতীয় বিবেচনায় ছিল, আর তৃতীয় বিবেচনা নির্বাহী আদেশ। এবার সরকারের নির্বাহী আদেশ প্রথম ও দ্রুত ব্যবস্থার উপায় মনে করা হচ্ছে, আর পাশাপাশি বিবেচনা করা হচ্ছে জননিরাপত্তায় হুমকির বিষয়টি। জঙ্গি দল হিসাবে একে নিষিদ্ধ করা উচিত হবে, এই ধরনেরই সিদ্ধান্ত তাদেরও ছিল। এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা হবে। রাজনীতি নিষিদ্ধ হলে দলটি আর মিছিল মিটিং করতে পারবে না, সংগঠনটির পক্ষে কেউ কিছু বলতে পারবে না, সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংগঠনটিকে অর্থের যোগান দিতে পারবে না। এসব করলে তাদের আইনের আওতায় আসতে হবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।